করিয়া ভক্তবৃন্দের মতে এই এক পক্ষ কাল সময়কে বলছেন তারা কি জগন্নাথের জ্বর হয়েছে। যে অষ্টাদশ মহাদশ রহিত ভগবত তনু, যার অঙ্গ শ্রীঅঙ্গ সচ্চিত আনন্দময়, সেই ভগবানের তো এই জাগতিক জড়ব্যাধি হতে পারে না। ভগবানের কি জাগতিক কোনো জড়ব্যাধি হতে পারে? আমরা যে রোগের শিকার বা আমরা যে সমস্ত কারণে শারীরিক অসুস্থতার শিকার হয়ে, সেই কারণ তো ভগবানে পৌঁছাবে না। যার নাম নিলে জীবের অছেদ্য ভববন্ধন সেও ছিন্ন হয়ে যায়। যার নাম নিলে জীবের ভবব্যাধি দূর হয়ে যায়, সংসার বন্ধন মুক্ত হয়ে যায়। তাহলে সেই ভগবানের কি করে এই জড়া ব্যাধি, এই জাগতিক ব্যাধি জ্বর হতে পারে? আজ বহুদিন ধরে মানুষ এটাই জেনে এসেছে, কিন্তু ভগবানের এই জ্বরের রহস্য, এই অসুস্থ লীলার রহস্য কেউ উদ্ঘাটন করেনি। ভগবানের অসুস্থ লীলার, অসুস্থতার কারণ কি উদ্ঘাটন করেছেন আমার মহাপ্রভু। আজ গৌড়ীয় বৈষ্ণব গ্রন্থ সম্ভারের মধ্যে অন্যতম গ্রন্থ সম্ভার, দার্শনিক গৌড়ীয় বৈষ্ণব গ্রন্থ, তত্ত্ব ইতিহাস লীলার মেলবন্ধন রূপে আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে ব্রজে বিরক্ত ত্যাগী বৈষ্ণবগণের অনুপ্রেরণায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ এক অনবদ্য গ্রন্থ রচনা করে বৈষ্ণব জগৎকে উপহার দিয়েছেন। তা হল শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। আর এই চৈতন্য চরিতামৃত গ্রন্থটি যদি প্রণয়ন না করতেন কবিরাজ গোস্বামীপাদ, তাহলে আমাদের অনেক কিছুই অজানা থেকে যেত। অজানা বিষয়গুলোকে আজকে তুলে ধরেছেন, বহু তত্ত্বের উদ্ঘাটন করেছেন।